সাদমান নেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি হলো যে ভোট হস্তান্তর করতে আসলে কি কি কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে ভোট হস্তান্তর করবেন বা ট্রান্সফার করবেন সে বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। আসলে ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম, আসলে কিভাবে এই ভোটার এলাকা পরিবর্তন করবেন এবং কোথায় গেলে যে আপনারা যে কাগজপত্রগুলো প্রয়োজন কিভাবে করবেন তা আমি সব কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইস। ভোটার এলাকা পরিবর্তন বা হস্তান্তর করার জন্য প্রথমে আপনাকে এনআইডি ফর্ম 13 ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। তারপর ভোটার এলাকা পরিবর্তন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। সর্বশেষে বর্তমান ভোটার এলাকার উপজেলা নির্বাচন অফিসের প্রয়োজনীয় কাগজপত্র সহ ফর্মটি জমা দিয়ে 15 থেকে 30 দিনের মধ্যে আপনার ভোটার এলাকা পরিবর্তন হবে। বর্তমান আপনি যে এলাকায় ভোটার আছেন হতে পারেন এটি আপনার স্থানীয় ঠিকানা বা বর্তমান ঠিকানা। সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে নিজের উপস্থিত হয়ে ভোটার হস্তান্তর ফর্ম 13 ট্রান্সফার ফর্ম পূরণ করা জমা দিতে হবে। আসলে আপনারা যারা ভোটার হস্তান্তর করেন বা ট্রান্সফার করবেন সে কিন্তু আপনাদের প্রথমে 13 নম্বর ফর্মটি ডাউনলোড করতে হবে এবং পুরো ফর্মটি পূরণ করতে হবে। আসলে কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন এবং কিভাবে পাবেন আমি সেই বিষয়টি অবশ্যই আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব। ভোটার এলাকা হস্তান্তরের আবেদন অনুমোদন হলেই এই এলাকার ভোটার তালিকা আপনার নাম এবং অন্তর্ভুক্ত করা যাবে। পরবর্তী অনুষ্ঠিত এবং নির্বাচন অফিসে ভোট দিতে পারবেন। আসলে আপনি যখন ভোটে ট্রান্সফার করবেন এবং সব কাগজপত্র জমা দেবেন তারপরে কিন্তু আপনার ভোটটি যে আপনার নির্বাচন অফিসে আপনি যে আপনার যে এলাকায় বা যে উপজেলা আছে সেখানে আপনি যদি জমা দেন, দেওয়ার পর কিন্তু 15 থেকে 30 দিনের ভেতর আপনার এই ভোটটি ট্রান্সফার করে দিবে। তখন কিন্তু আপনি আপনার এলাকার নাগরিক হিসেবে তখন আপনার এনআইডি কার্ডটি পুরোপুরি আগের যে থাকবে সেই ঠিকানা পরিবর্তন করে কিন্তু নতুন ঠিকানা সেখানে যোগ হবে। আসলে কিভাবে এই এলাকা পরিবর্তন করবেন এবং কি কি যে কাগজপত্রগুলোর প্রয়োজন হবে সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগবে, আসলে ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আপনাকে কি কি কাগজ লাগবে সে কাগজগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা এই নিয়মটি অনুসরণ করলে তাহলে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডটি খুব সহজেই যে আপনার ভোটার এলাকার বা ট্রান্সফার করতে পারবেন। এটি পরিবর্তন করার জন্য আপনাকে আপনার উপজেলায় যেতে হবে এবং আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ভোটার হস্তান্তর করতে যে কাগজগুলো প্রয়োজন লাগবে তা হচ্ছে এক, এনআইডি ফর্ম নম্বর 13। এটা আপনাকে অনলাইন থেকে যে এনআইডি ফর্ম 13 লেখার সাথে যদি আপনি আপনার গুগল ক্রোমে যান সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করে পূরণ করতে পারবেন। দ্বিতীয় নম্বর হলো আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যে ব্যক্তি ভোটার হস্তান্তর করবে বা ট্রান্সফার করবে তার কিন্তু জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। 3, যে এলাকায় হস্তান্তর হবে সেই এলাকার নাগরিক সনদ। আপনি যে এলাকায় হস্তান্তর হবেন সেই ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে কিন্তু এই নাগরিক সনদটি নিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে। 4 নম্বর বিদ্যুৎ, পানির বিল বা ট্যাক্স রসিদ, বাড়ি ভাড়ার প্রমাণপত্র। আসলে যদি আপনার বিদ্যুৎ বিল বা পানির বিল বা ট্যাক্সের রসিদ যদি ট্যাক্সের রসিদটি আপনি নিতে পারেন আপনার ইউনিয়ন পরিষদ থেকে। আর 5 নম্বর হলো ফর্ম 13 এর দ্বিতীয় পৃষ্ঠার শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ডের কাউন্সিলর, চেয়ারম্যান, জনপ্রতিনিধি এনআইডি নাম্বার সহ নাম ও স্বাক্ষর সিল থাকতে হবে। যখন এই কাগজপত্রগুলো সবগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে বা আমরা যখন আমাদের যে এলাকার যে মেম্বার আছে বা ওয়ার্ড কাউন্সিলর তার স্বাক্ষর নেওয়ার পর কিন্তু আমরা এই ফর্মটি পূরণ করার পর যদি আমরা আমাদের উপজেলায় ফর্মটি দেই বা যে কাগজগুলো প্রয়োজন যে 13 নম্বর ফর্ম সেটি আমরা পূরণ করব। পূরণ করার পর কিন্তু আমরা এই ফর্মটি পাবো কোথায়, আমরা আমাদের গুগল ক্রোমে সার্চ করলে কিন্তু 13 নম্বর ফর্মটি পাবো। নেওয়ার পর এটি আমরা সম্পূর্ণ পূরণ করব। পূরণ করার পর যদি আমরা ট্যাক্সের রসিদ যে কাগজগুলো আমি আপনাদের একটু আগে জানিয়ে দিলাম এই কাগজপাতিগুলো নেওয়ার পর আপনি আপনাদের সঠিকভাবে সব কাজগুলো ওকে করার পর আপনি আপনার যে উপজেলা আছে সেখানে যদি দেওয়ার পর এখানে 15 থেকে 30 দিনের ভিতর কিন্তু আপনাদের ভোটটি ট্রান্সফার হয়ে আসবে। আর তখনই আপনি আপনার ইউনিয়নের যে আপনার ওয়ার্ড বা সেই ওয়ার্ডে কিন্তু আপনি একজন বাসিন্দা হয়ে যাবেন আপনার ইউনিয়নের। তখন থেকে কিন্তু আপনি আপনার যে উপজেলায় বা আপনার যে থানা আছে বা আপনার ইউনিয়নে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন। আর তখন থেকে আপনি আপনার এলাকায় ভোট দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।